সুপ্রভাত, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি চারিদিকে দরজা জানালাগুলো খুলে দিচ্ছি, পর্দাগুলো সরিয়ে দিচ্ছি যাতে একটু বাইরের আলো বাতাস ঘরে প্রবেশ করতে পারে। কারণ সকালবেলা এই বাইরের আলো বাতাস ঘরে আদান প্রদান করাটা একান্ত প্রয়োজন। আজকের একটি নতুন দিনের একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ছোট একটি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করব পুরো ব্লগটি আমার সাথে জুড়ে থাকবেন। সারাদিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। আজকের টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে কিছু একটা মিরাকেল ঘটতে চলেছে। তো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই পুরো আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আর এই সকালবেলা একটু বারান্দায় এসেছি। সকালের বারান্দার মনোরম পরিবেশটা তো ভীষণ ভালো লাগে, আমি আগের অনেক ভিডিওতেই আপনাদের বলেছি। তো সকালে এসে একটু আকাশটা দেখছিলাম, বাইরের পরিবেশটা এত ভালো লাগছিল। সকালবেলা বেশ ভালো রোদ উঠেছিল সকালে, আকাশটা খুব ঝলমলে। দেখুন আকাশ খুব ঝলমলে আর রোদ ঝলমল করছে। আর তার অনেকটা ভোরবেলা বোধহয় একটু বৃষ্টি হয়ে গেছে, তাই একটু হালকা ভেজা ভেজা বৃষ্টি ভেজা ওয়েদারে এই মনোরম পরিবেশ, তার মধ্যে বেশ ঝলমলে রোদ, সত্যি অপরূপ লাগছে। তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার এই জবা ফুল গাছে এই যে ফুল ফুটেছে, ওদিকে চন্দন জবাতেও ফুটেছে, এদিকে লাল জবাতেও ফুটেছে, টগর গাছেও টগর ফুল ফুটেছে, বেশ অনেকগুলো ফুলই ফুটেছে। আর তারপরে তো চলে এলাম ঘরে বিভিন্ন কাজে। সকালবেলা ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিই, সেটাই করে নিচ্ছি। আর আজকে তো সকাল থেকে একটু ব্যস্ততা, সকালের কাজকর্মগুলো আমাকে খুব তাড়াতাড়ি আজকের মিটিয়ে নিতে হবে, কারণ আজকের তো একটু বেরোনোর আছে। আর মানে জানতাম না, কাজের মধ্যেই ছিলাম, তো হঠাৎ করেই খবরটা আসে। তো সেই জন্যই একটু মানে তাড়াতাড়ি করে প্ল্যান করেই কাজগুলো করে নিচ্ছি। আর ওদিকে তো অর্কিতের বাবা তো এখনও ঘুম থেকে ওঠেনি। আমি অনেকটা সকালেই উঠে গেছি, আর সকালবেলা তো আমার কাজের দিদি আসে, তো যার জন্য আমাকে অনেকগুলো কাজ তার আগে করে দিতে হয়। যেরকম ঘরের পাপোশগুলো তুলে দিয়ে আমি ঘর ঝাড় দেওয়ার অনেক মানে কিছু কিছু জায়গায় আমি ঝাড় দিয়ে দিই। তার কারণ ও যা ঝাড় দেবে তাতে আমার না ঠিক মন পছন্দ হয় না। তাই কোণে ঠোনে খোপে খাড়ে তো অনেক জায়গা থাকে, তো সেগুলো আমি একটুখানি ঝাড় দিয়ে দিই, বাকিগুলো ও ঝাড় দিয়ে মুছে দেয়। আবার কিছু কিছু জায়গা আছে সেগুলো হয়তো ও মোছার পরেও আমি ওকে বলেই মোছার জন্য, তবুও নিজের মন শান্তির জন্য আমি নিজেও আবার কিছুটা মুছে নিই। আর তারপরে চলে এলাম এই রান্নাঘরে এসে সকালে চায়ের ব্যবস্থা করছি। চায়ের সাথে আজকের এই পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে এটা সকালে চায়ের সাথে হলো। তারপরে চলে এলাম সকালের ব্রেকফাস্টে আজকের এই সব রকম সবজি, এখানে বরবটি, বিনস, গাজর, আলু, বেগুন সব রকম মোটামুটি সবজি দিয়ে একটা ভাজা মতন করে নিয়েছি। তার সাথে রুটি, আর তার সাথে আম দিয়ে দিয়েছি। এটাই সকালে ব্রেকফাস্ট হয়েছে। আর তারপরে তো অর্কিতের বাবা বাজার থেকে চলে এলো, এই লাইলেন্টিকা মাছ নিয়ে এসে, এই মাছটা আজকের করব না, এটা তুলে রেখে দেবো। আর তার সাথে এই ইলিশ মাছ, আর অ্যাকচুয়ালি আর তার সাথে হচ্ছে এই লোটে মাছটা। তো এই লোটে মাছও তুলে রেখে দেবো, আর লাইলেন্টিকা মাছটাও তুলে রাখবো, শুধু ইলিশ ভাপাটা করব। এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেবো, শিলনোড়ায় বেটে নিয়ে এইটা দিয়ে ভাপা করব, ইলিশ ভাপা। বেশি কিছু রান্না আজকের করব না, এই ইলিশ ভাপা করব, আর তার সাথে ডাল, আর ওই ভাজা তো রয়েছে। এই আজকে রান্না হবে, তার কারণ আজকে তো একটু বেরোনোর আছে, তাই রান্নাবান্নার ঝামেলাটা বেশি রাখবো না। আর অর্কিত একদম ইলিশ মাছ খেতে চায় না। ওর কিছু কিছু মাছের একটু অ্যালার্জি বলতে কি মানে ওর অনীহা, খেতে চায় না।
যেমন ইলিশ মাছ খাবে না, লোটে মাছ খাবে না, চিংড়ি মাছ খাবে না। তো এইসব মাছগুলো যখন আমাদের হয় তখন ওর জন্য আরেকটা কিছু ব্যবস্থা করতে হয়। তাই জন্য অল্প করে একটু লাইলেন্টিকা ওর জন্য নিয়ে এসছে। তো আজকের বললাম কি তুই ইলিশ মাছটা আজকের খা, তোকে কাটা বেছে দেবো, একদম না খেলে হয়। তাই বুঝিয়ে সুঝিয়ে জোর জবরদস্তি করে ওর জন্য ইলিশ মাছটাই আজকে রাখা হয়েছে, আর লাইলেন্টিকাটা কালকের ওকে পরের দিন করে দেবো। আর এইদিকে স্নান খাওয়া সব আমরা তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। সেরে নিয়ে এইবারে বেরোনোর পালা। এবারে আমরা তিনজনেই রেডি হয়ে নিচ্ছি, এবারে একসাথে তিনজনে মিলে বেরোবো। তার কারণ ওখানে তো বাচ্চাদের অ্যালাউ নেই। তো ওর বাবা তো একটু যাবে, কারণ এরকম একটা ব্যাপার হয়েছে, ওর বাবা যাবে। তো অর্কিদকে কোথায় রাখবো, বাড়িতে একা একা থাকবে সেটাও ঠিক পসিবল নয়। তাই সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। ওর বাবা যদি হসপিটালের ভেতরে যদি ঢুকতে হয়, বাচ্চাদের তো অ্যালাউ করবে না। তো ওর বাবা ওপরে যাবে, আমি নিচে থাকবো, আবার আমি ওপরে যাব, ও নিচে থাকবে, এইভাবেই করে নেবো। হাঁটতে লাগে। তো এদিকে তো চলে এলাম আমরা মেট্রোতে, মেট্রো করে যেতে হবে, তারপরেও আবার অটো আছে, অটোর ব্যবস্থা করে যেতে হবে। তো সেদিনকার মেট্রোতে ভীষণ লাইন পড়েছিল, ওখানে অনেকটা সময় আমাদের চলে গেছে। আর অর্কিদ তো এই এসকেলেটারটা ও মানে ভয় পায়, চড়তে চায় না। তো ও সিঁড়ি বেয়েই উঠলো। তবে আমি বললাম যে একদিকে ভালো, সিঁড়ি বওয়াই ভালো, কারণ শরীরের পক্ষে সেই অভ্যেসটা রাখাই ভালো। তো নেক্সট টাইম আমিও ওর সাথে সাথে সিঁড়ি বেয়েই উঠলাম। এদিকে যাচ্ছি ঠিকই, কিন্তু মনটা খুব ভারাক্রান্ত, মানে খুবই টেনশন চিন্তা একটা হচ্ছে, কি হবে কি হবে কি ব্যাপার। তো এরকম একসাথে আমরা সিট পাইনি, ওর বাবা অর্কিদ আর অন্যদিকে বসেছে, এইদিকে আমি। আর এইদিকে আকাশের অবস্থা দেখুন, বিশাল মেঘ করে এসছে, প্রচণ্ড বৃষ্টি আসবে জোরে মনে হচ্ছে। আর এর মধ্যে আমরা হসপিটালে পৌঁছেও গেলাম। আর এই যে মা তো একটু অসুস্থ হয়েছেন, তাই সেই জন্য মাকে হসপিটালে আনা হয়েছে। আর এই হসপিটালের মধ্যেও দেখুন কি সুন্দর ঠাকুরের মন্দির, মানে ডাক্তারবাবু তো অবশ্যই আমাদের জন্য আছেন, কিন্তু সবার ওপরে কোথাও ভগবান আছে। চারিদিকে এত পেশেন্ট, ভগবানের কাছে সবাই আমরা মিনতি করি, ভগবান যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর হসপিটালের মধ্যে যদিও ভিডিও করা অ্যালাউ নেই, ভেতরের দিকে তো ভিডিও করা যায় না, তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আর তার মধ্যে কথা বলতে বলতে, মানে আমাদের কাজকর্ম করতে করতে বিশাল আকারে বৃষ্টি নেমে গেল বলতে না বলতেই। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।